ডিমের রুটি আর না, তাল দিয়ে এই তালের সিজনে তাল দিয়ে এই নরম রুটি একবার বানাও, বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজ কিচেন। সবাইকে স্বাগত। আজকে বানাবো তাল আর আটা দিয়ে মজাদার নরম রুটি। তালের সিজনে অবশ্যই এই রুটিটা বানিয়ে খেয়ে দেখো, চিনি ছাড়াই মিষ্টি হবে, তালের গন্ধে ঘর ভরে যাবে। চলো শুরু করে নিই আমি কিভাবে এই তালের রুটিটা বানিয়ে নিয়েছি। আর পুরো রেসিপিটা দেখতে থাকো, না হলে মিস করবে। 1 বাটি পরিমাণে তালের রস নিয়ে নিলাম। আর তোমরা যে পরিমাণে করবে সেই পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নিবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 1 বাটি আটা দিয়ে দিলাম। আমি এখানটা গমের আটাটা ব্যবহার করেছি। তোমরা সাধারণত যে আটা রুটি খাও সেই আটা দিয়ে বানিয়ে নিতে পারবে। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানটায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, আমি তালের রস দিয়েই মেখে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, দিয়ে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি লেচি কেটে নিচ্ছি। দেখো আমি 10 মিনিট পর অফ ক্যামেরায় আমি লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি। আর একটি পিঁড়ে নিয়েছি, কিছুটা আটা ছড়িয়ে দিলাম আর অল্প পরিমাণে আটাটা দিয়ে বেলে নিতে হবে। দেখো বেলে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। তালের জন্য রুটিটা হলুদ হবে। চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিলাম। এইভাবে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নেবে। হ্যাঁ, রুটি তো তোমরা সকলেই কম বেশি বানাতে জানো। এইভাবে একবার তালের রুটিটা বানিয়ে খেয়ে দেখো, তালের সিজনে অবশ্যই খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তোমরা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারো, তাহলে রুটিটা আরও বেশি নরম হবে। আমি এখানটায় ঘি ব্রাশ করিনি, আমি শুধুই রেখে দিয়েছি। আর দেখো কতটা ফুলকো হয়েছে। প্রত্যেকটা রুটি এইভাবে ফুলকো হবে। দেখো আরেকটিও আমি সেঁকে নিচ্ছি। তাওয়াতে দিয়েছি আর তাওয়াতে এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টে নিলাম। আর এই তালের রুটিগুলো খেতে এতই মজার, কি বলবো, শুধুই খাওয়া যায়। চিনিও লাগবে না, কিছুই লাগবে না। তালের সিজনে অবশ্যই এই রুটিটা একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো, সত্যি বলছি খেতে ভালো লাগবে। দেখো এ পাশটা হয়ে গিয়েছে আর উল্টে নিচ্ছি। হালকা করে এইভাবে একটু প্রেস করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলকো হয়ে যাবে। এইভাবে আমার প্রত্যেকটা রুটি ফুলকো হয়েছে। আর আমি একটু আঁচ লাগিয়ে তুলছি। তোমরা যেরকম ভাজা খেতে চাও সেরকম করে তোমরা রুটিগুলো ভেজে নেবে। আলুর তরকারি বা মাংসের সাথে বা এমনি খেতে দারুণ লাগে এই রুটিগুলো। আমি মাংসের সঙ্গে পরিবেশন করেছি। তোমাদের যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেয়ে নেবে। আর দেখো রুটিগুলো কতটা নরম হয়েছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আমি খেয়ে দেখি, তালের গন্ধে এত সুন্দর হয়েছে রুটিগুলো। একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি আর খেয়ে বলছি কেমন হয়েছে। দেখো কতটা নরম হয়েছে আর ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। তালের জন্য ভিতরটা হলুদ হয়ে আছে আর দেখতেও মজা লাগে রুটিগুলো। মাংসের ঝোলের সঙ্গে দারুণ লাগে খেতে। অনেক সুন্দর হয়েছিল মাংসের সঙ্গে খেতে তালের রুটিগুলো। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিও। কেমন লাগলো আজকে তাল আটার রুটি? বাচ্চাদের টিফিনেও দিও, ওরা খুব পছন্দ করবে। বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে রোজ কিচেনকে সাবস্ক্রাইব করে রেখো।